বাৎসরিক পূজা অনুষ্ঠানে সবাই ইব্রাহিমকে ধরছে, ইব্রাহিম চল আমরা পূজা দিতে যাব। সাইয়েদনা ইব্রাহিম ফানাযারা নাযরাতান ফিন নুজুম, তাকালেন আকাশে, বললেন ইন্নী সাকিম, আমি যেতে পারবো না, আমি অসুস্থ। আমি কি আসলে সুস্থ ছিলেন? তো অসুস্থ বললেন কেন? কারণ অসুস্থতা দুই ধরনের, চিল্লায় বলেন, একটা শারীরিক আর একটা। সাইয়েদনা ইব্রাহিম মানসিকভাবে প্রচন্ড বিপর্যস্ত ছিলেন, অসুস্থ ছিলেন। এর কারণ গোটা উম্মাত মূর্তির পূজা করে, এই দৃশ্য দেখে কোনো নবী মানসিকভাবে সুস্থ থাকতে পারে? উনি বললেন আমি অসুস্থ, তোমরা যাও। সবাই বলল ঠিক আছে আমরা যাই। ইব্রাহিম তুই আমাদের ঘরের মূর্তিগুলারে পাহারা দে। মূর্তি পাহারাদার এখন ভালো লোক পাওয়া গেছে, মূর্তি পাহারা দেওয়ার জন্য ভালো একজন পাহারাদার পাওয়া গেছে। নাম কথা কন, কথা বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়। মূর্তি পাহারা দেওয়ার জন্য কারে পাওয়া গেছে? সাইয়েদনা ইব্রাহিম কয় ঠিক আছে আজকে পাহারা দিমু, জন্মের পাহারা, যা তোরা দিতাছি পাহারা দিতেছি যা। এইবার সাইয়েদনা ইব্রাহিম মূর্তির ঘরে ঢুকলেন, দেখেন কি সুন্দর কথোপকথন আল্লাহ তুলে ধরলেন। আল্লাহু আকবার। মূর্তির ঘরে, দেবীর ঘরে ঢুকে উনি ঘুরে ঘুরে তাকায়, দেখে একটা এমনি আর একটা ব্যাগ, 14-15টা হাত নিয়ে তাকায় আছে। উনি সবগুলোর সামনে এভাবে তাকায় আছে, দেখে এক একটা চেহারা, একটা হাতি গণেশ স্টাইল, আরেকটা এরকম, আরেকটা নাড়ি, আরেকটা বাঘের, আরেকটা তলোয়ার নিয়ে আইতাছে কোপায় কোপায়, আছে না নাই? সবগুলোর সামনে যায়, যে দেখে আর অবাক, কত ধরনের খোদার কাছে এরা কত কিছু চায়। আর যে দেখে প্রত্যেকটার সামনে ডেজার্ট আইটেম, মিষ্টান্ন, এক একটার সামনে রসমালাই, এক একটার সামনে কালো জাম, লাল জাম, রসগোল্লা, চামচাম, দুধ মালাই, মালাই চপ, আছে না নাই? যে বেপানি চলে আসছে না। তো সাইয়েদনা ইব্রাহিম অবাক, কি রে এত মূর্তি, এত ডিজাইন, এত ভাবে আর অঙ্গভঙ্গি করে আছে, এত খাবার দেয়া, খায় না কেন? সাইয়েদনা ইব্রাহিম ভাবলেন মনে হয় নাগাল পাই না, আমি একটু তুল্লা ধরি। উনি রসমালাইয়ের বাটিটা নিয়ে যেটা হা করে আছে ওটার সামনে যায়, কয় খা। কি কয়? বানাই কইতেছি মনে হয়। ফারাগা ইলা আলিহাতিহিম, মূর্তিগুলোর কাছে গেলেন, ফাকালা আলা তাকুলুন, খাবি না? খাবি না দাদা, আমি কিছু খা, কোরআন থেকে বলছি, ঠিক কি না? উনি ভাবলেন ওরা হয়তো খেতে পারে না, নাগাল পাচ্ছে না, কিংবা আমারে দেখে লজ্জা পাচ্ছে। নিচ থেকে রসমালাইয়ের বাটি তুলে ধরলেন, বললেন খা। আর ওগুলা কয় হা হা করে বলছে, নরেও না সরে। উনি মুখের সামনে তুলে ধরে বললেন আলা তাকুলুন, খা। সবগুলার সামনে গেলেন, খা খা। কেউ খায় না, ওগুলো হা করে আছে। সাইয়েদনা ইব্রাহিম বললেন খা, কেউ কথা কয় না। উনি বললেন খাবি না কেন? তাইলে কথা কও। এই যে কষ্ট করে উড়াইলি, মুখের সামনে দিলাম, খাবি না কেন? কথা বল। আলা তাকুলু, খাবি না কেন? কথা বল। মালাকুম লা তাতাকাল্লামুন, খাবি না কেন? মালাকুম লা তানতিকুন, হয় খা নয় কথা কও। বলতেই লাগলেন খা খা। প্রত্যেকটা মূর্তির সামনে গেলেন, খা। ওগুলো করে আছে হা, কোনো কথা কয় না। কয় কেন খাবি না? তাহলে কথা কয়। খায়ও না, কথাও কয় না। আপনার ছেলে বায়না ধরছে, আব্বা চানাচুর খাবো। কি খাবি? চানাচুর কিনে দিলেন, এই নে চানাচুর। এখন চানাচুর খায় না। কিরে বাপ খাবি না কেন? কথাও কয় না, খায়ও না, কথাও কয় না। বাকি আছে কথা কর। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, ডান হাতে কোপানো শুরু করলেন। ইচ্ছে মতো ঘুষি কিল মারতে মারতে মূর্তিগুলার সাইজ। ফারাগা আলাইহিম দারবাম বিল ইয়ামিন, এক একটা নবীর হাতে জান্নাতি শক্তি দিয়েছে কে? খা নাইলে কথা কও। খায় না, কথাও কয় না, বাকি আছে। মাইর মারতে শুরু করলেন, মারতে মারতে সব শেষ। তারপরে খুঁজে পেলেন একটা কুড়াল। কি পাইলেন? কুড়াল দিয়ে মারতে আরো সুবিধা, খালি এটা এভাবে মারে, ওইভাবে মারে। মারতে মারতে যতগুলো মূর্তি ছিল সবগুলো মেরে বড় মূর্তিটার গায়ে মারতে যাবে। না, এটারে মারো। ফাজআলাহুম জুদাদান, সবগুলোর টুকরা টুকরা। ইল্লা কাবীর, আল্লাহুম, বড়টা ছাড়া। ওইটারে রেখে দিলেন। আর বুদ্ধি করে কুড়ালটারে বড়টার কাঁধে ঝুলাইয়া দিলে, বড় মূর্তিটার কাঁধের মধ্যে ঝুলাইয়া দিলেন। ঘটনাটা সুন্দর হয়েছে না? এখন কেমন যেন মনে হয় এটা কুপাইয়া দাঁড়াইছে বাপের বেটার মধ্যে। বড় পূজার শেষ, পূজার দিনক্ষণ শেষ। বিকেলবেলা পূজা মণ্ডপ থেকে সব এসে দেখে সর্বনাশ। পাহারাদার ইব্রাহিম কই, আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম। ইব্রাহিম সর্বনাশ কে করছে? তুই কইছত নি? আইন বড়টাই করছে। ওইটারে জিজ্ঞেস করো। বাল ফাআলাহু কাবীরুহুম হাযা ফাসআলুহুম ইন কানু ইয়ানতিকুন, কোরআন থেকে বলছি, আমি করি নাই। ওই দেখ কুড়ালটা কার কান্দে? বড়টার কান্দে, ওইটারে জিগা। সবাইকে খাইছে।
সবাই বলে ইব্রাহিম তুমি কি জানো না এগুলো কথা বলে না? সাইয়েদনা ইব্রাহিম বলে যে এটা কথা কয় না ওইটার পূজা করস কে? যেটা কথা বলে না, যেটা নিজেরাই নিজেদেরকে মায়ের থেকে বাঁচাতে পারে না, নিজেরাই নিজেদেরকে রক্ষা করতে পারে না, তোরে কিভাবে রক্ষা করবে? এগুলোর পূজা কেন করিস? ফাবুহিতাল্লাযী কাফার, কারো কোনো জবাব নাই, লা জবাব। সবাইকে ইব্রাহিম তুই বড্ড বেড়ে গিয়েছিস, তোরে নমরুদের কাছে নেওয়া হবে, রশি দিয়ে পেঁচিয়ে নমরুদের কাছে নেওয়া হবে। নমরুদের নাম শুনছেন? শোনেন নাই বোধহয়, শোনেন নাই? পৃথিবীতে 4 জন বাদশা ছিল যারা গোটা বিশ্বের বাদশা, গোটা বিশ্বের। 2 জন কাফের, 2 জন মুমিন। মুসলমানের একজন হচ্ছে যুলকারনাইন, আরেকজন হচ্ছে সাইয়েদনা সুলাইমান। কাফেরের একজন হচ্ছে বাখতানাসার, আরেকজন হচ্ছে নমরুদ। এই নমরুদের কাছে নিয়ে যাও, রশি দিয়ে বেঁধে। এবার নমরুদের সাথে কি ডায়ালগ মারছে এটা তো আর কোরআনে নাই। কথা কও, এটাও আছে। নমরুদ বলে ইব্রাহিম শুনলাম তুমি নাকি আমাদের খোদাগুলোরে মারছো, তুমি নাকি কোন আল্লাহর ইবাদত করো, তুমি নাকি কোন নতুন রবের তথ্য নিয়ে আমাদের বাবেল নগরীতে আগমন করেছো। আমি ছাড়া কোনো খোদা আছে বলে তো আমি শুনি নাই। এই বাবেল নগরীতে আমি ছাড়া কোনো খোদা আছে আজকে নতুন শুনলাম। কে তোমার খোদা? কি তার পাওয়া? এবার ডায়ালগ মারা শুরু করলেন সাইয়েদনা ইব্রাহিম। সাইয়েদনা ইব্রাহিম বললেন রব্বি আল্লাযী ইউহয়ী ওয়া ইউমীত, আমার রব এমন রব যিনি জীবন দেয় আবার মরণও দেয়। জীবন দেয় কে? মরণ দেয় কে? নমরুদ বলে তাই তোমার আল্লাহ জীবন দেয় মরণ দেয়? আনা ওয়াহয়ী ওয়া উমীত। এবার নমরুদ ডায়ালগ মারতেছে, খালি ডায়ালগ, আনা ওয়াহয়ী ওয়া উমীত, আমিও তো জীবন দেই, আমিও তো মরণ দেই। সাইয়েদনা ইব্রাহিম বললেন তুমিও যদি আমার আল্লাহর মতো জীবন দাও মরণ দাও তাইলে দেখাও। নমরুদ জেলখানা থেকে 2 জন ফাঁসির আসামিকে ধরে এনে একটা ধারালো ছুরি নিয়ে প্রথম আসামির পেটের ভিতরে ধা করে ছুরিটা ভরে দিয়েছে। ফিনকি দিয়ে রক্ত ছুটলো, লোকটা ছটফট 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 করতে করতে দুনিয়া থেকে বিদায়। এবার পেট থেকে ছুরিটা বের করে দ্বিতীয় আসামির পেটের মধ্যে ঢুকাতে যাবে ধা করে। ইন দ্য মিন টাইম স্টপ, ঢুকায় না, পেটে ঢুকাইতে যাবে ঢুকায় না। ইব্রাহিম এই যে তোমার সামনে প্রথম লোকটারে আমি জীবন মৃত্যু দিলাম, আর এটার মৃত্যুর পথ থেকে বাঁচাই এটারে আমি জীবন দিই। প্রথমটারে দিলাম জীবন, পরেরটারে দিলাম, প্রথমটারে দিলাম মরণ, পরেরটারে দিলাম জীবন। তোমার রব যেরকম করে জীবন দেয় আর মৃত্যু দেয়, আমিও জীবন দেই আমিও মৃত্যু দেই। চিল্লায় পড়ে নাউযুবিল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম বিপদে পড়ে গেলেন, তাই তো আসলেই তো প্রথম লোকটারে মৃত্যু দিল, দেয় নাই? কথা কন, ছুরি মেরে রক্ত বের করে ওরে মৃত্যু দেয় নাই? পরের লোকটারও একই ভাবে মৃত্যু দিতে যায়, সেখান থেকে বাঁচিয়ে জীবন দিল। ভেজাল আছে না নাই? এবার সাইয়েদনা ইব্রাহিম বলে ফাইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিকি ফাআতি বিহা মিনাল মাগরিবি ফাবুহিতাল্লাযী কাফার। সাইয়েদনা ইব্রাহিম বললেন বুঝলাম তুমি আমার আল্লাহর মতো জীবন দাও, বুঝলাম তুমি আমার আল্লাহর মতো মরণ দাও, কিন্তু নমরুদ খেয়াল করে শোনো, আমার আল্লাহ প্রতিদিন সকাল বেলায় পূব আকাশ থেকে জল জলে সূর্যটা উঠায়। তোমার যদি এরকম কোনো ক্ষমতা থাকে তুমি আগামীকাল সকাল থেকে পূর্ব দিক থেকে সূর্য না উঠিয়ে পশ্চিম দিক থেকে সূর্যটা উঠাও। ফাবুহিতাল্লাযী কাফার। এবার ধরা খাইছে, এবার জায়গার মধ্যে ধরা, একেবারে স্টপ, লা জবাব। নমরুদের মুখে কোনো জবাব নাই। এবার নমরুদের মেজাজ নরম নাকি গরম? কথা কয়। গরম মেজাজ নিয়ে কয় হাররিক, এটারে আগুনে জ্বালা, এটারে আগুনে ফেল। নমরুদ বুঝে নাই যে আগুনের মালিক কে। বিশাল আগুনের কুণ্ডলী পাকিয়ে সাইয়েদনা ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলে দেয়া হলো। হাতের মধ্যে রশি, পায়ের মধ্যে রশি, সারা দেহের মধ্যে রশি পেঁচিয়ে আগুনের কুণ্ডলীতে ফেলে দেয়া হলো। মুহূর্তের মধ্যে আগুনের প্রজ্বলন শক্তি ওই রশিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের দেহের একটা পশমও জ্বালায় না। যে রশি দিয়ে টাইট করে পাচ্ছে ওনার দেহের সাথে লাগানো টাচ করে রশি, ওই রশি জ্বলে যায়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের পশম জ্বলে না। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আজ যদি তোমাদের মাঝে কেউ ইব্রাহিমের মতো ঈমান আনিতে পারো, অগ্নিকেও পুষ্প বলে পরিণত করিতে পারো, ঠিক কি না? মুসার মতো ঈমান হলে রাস্তা হবে সাগর জলে, ইউসুফের মতো ঈমান হলে একে একে দরজা খুলে
সাইয়েদনা ইব্রাহিমের মতন ঈমান যদি আজ থাকে বিদ্যমান, অগ্নিকুণ্ডে দেখতে পাবে খুবসুরতে ফুলবাগান। ঠিক কিনা? ওই ঈমানটা দরকার। ওই ঈমান যদি ঈমানের মতো হয়, আগুনের কুণ্ডগুলোকে ফুলবাগান বানিয়ে দিবে কে? সাইয়েদনা ইব্রাহিম বসে রইলেন, নমরুদ গায়ে আরো আগুন জ্বালা, এলাকার বড় বড় গাছগুলো তক্তাগুলো কেটে আগুনের কুণ্ডলিতে ফেল। তক্তা লাকড়িগুলো আগুনের কুণ্ডলিতে ফেলা মাত্র দাউ দাউ করে লাকড়িগুলোকে তক্তাগুলোকে আগুন জ্বালিয়ে দেয়, কিন্তু সাইয়েদনা ইব্রাহিমকে জ্বালায় না। সুবহানাল্লাহ। আগুনের মালিক কে? ওই আল্লাহ আজও আসরা নাই। তিনি আগুনরে অর্ডার করলেন, সৃষ্টির শুরু থেকে তোকে একটা ধর্ম দিয়েছি, সব জ্বালিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া। আজকে কয়েকদিনের জন্য তোর ধর্মটাকে আমি স্টপ করে দিলাম। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ। আল্লাহ বললেন, আগুন খবরদার, আমার ইব্রাহিমের গায়ের যেন পশম না পুড়ে যায়, কারণ ইব্রাহিমের সন্তান হবে ইসমাইল, আর ওই ইসমাইলের বংশে আমি পাঠাবো আখিরি জামানার পয়গম্বর। ইব্রাহিমের জন্য কিছু না হয়, কুনি বারদার, ঠান্ডা হয়ে যায়। কি হয়ে যায়? কিন্তু এত বেশি ঠান্ডা হবি না যাতে ইব্রাহিমের সর্দি না লেগে যায়। সুবহানাল্লাহ। আগুন বলে আপনি বললেন কুনি বারদার, ঠান্ডা হ। আবার কোন এত ঠান্ডা হবি না যাতে সর্দি না লাগে, কেমন ঠান্ডা হবো? আল্লাহ বললেন সালামান আলা ইব্রাহিম, সালাম হয়ে যা, শান্তির গুলবাগিচা হয়ে যা, এয়ার কন্ডিশন নাতিশীতোষ্ণ হয়ে যা। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। 40 দিন ছিলেন এই আগুনের কুণ্ডলিতে, কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ পড়বেন না? শেষ জীবনে উনি ওনার নাতিপুতিদের সাথে গল্পের সময় বলতেন যে আমার জীবনে সবচেয়ে আরামদায়ক সময় কাটিয়েছি আমি ইব্রাহিমের আগুনের, নমরুদের আগুনের কুণ্ডলির ভেতরে থেকে। চিল্লায় এখন সুবহানাল্লাহ। তার মানে পুরো আগুনের কুণ্ডলির এই গুলবাগিচা বানিয়ে দিয়েছে কে? ওনার জীবনের শ্রেষ্ঠ সময় নাকি এটা? সবচেয়ে আরামসে নাকি কাটিয়েছে এই আগুনের কুণ্ডলির ভেতরে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। এবার আল্লাহ ডেকে বলেন, নমরুদ অনেক হয়েছে, আর না, অনেক চান্স তোমারে দিছি আমি, অনেক ছাড় দিছি, মাগার ছেড়ে দিব না। আল্লাহ কি দেয়? ছাড় দেয়, ছেড়ে দেয় না। মনে থাকবে? চিল্লায় বলেন তো, আল্লাহ কি দেয়? কি দেয় না? নমরুদরে এতক্ষণ ধরে কি দিছে, কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে? কথা বলেন। আল্লাহ বলে, তোরে মারতে আমার কামান লাগবে না, গোলা লাগবে না, ফেরেশতা লাগবে না, তলোয়ার লাগবে না, নমরুদ তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। ফাআরসালাল্লাহু তাআলা বাউদা, আল বাউদাতু জুনদুম মিন জুনুদিল্লাহ। এই মশাগুলো আল্লাহর সৈনিক। কথা কর। এই মাছিগুলো আল্লাহর সৈনিক, এই সাপ আর ব্যাঙগুলো আল্লাহর সৈনিক, এই বাতাস আল্লাহর সৈনিক, এই মাটি আল্লাহর সৈনিক। মাটি যদি কাঁপাকাঁপি শুরু করে বসে থাকা যাবে? কথা কন। ভূমিকম্প হইলে সব দৌড়াদৌড়ি আছে না নাই? আগুন লাগলে দুর্ঘটনা আছে না নাই? বাতাস যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে, দুর্ঘটনা আছে না নাই? ফারসালাল্লাহু বাউদা, আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন। এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাঝখানে যে কামড়াতে শুরু করেছে। মশার কামড় খাইছেন না আপনারা? শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই, কানের সামনে যখন পন পন শুরু করে, কেমন লাগে? কি বিরক্তি লাগে না? আবার ছেড়ে টেরে আবার শুয়ে, আবার পন পন। তো পন পনের আওয়াজই আমাকে সহ্য হয় না। ওই মশা নাকি দিয়ে ঢুকে দিয়ে কামড়ে, ওই বেড়ার কেমন লাগে? কথা কন। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কামড় পড়ে। এই কামড় খাইয়া নমরুদ এবার নাচানাচি শুরু করছে। আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই হাসে, একেবারে আই এম এ ডিস্কো ড্যান্সার। ওর ড্যান্স দেখে সবাই অবাক। ঘটনা কি? খোদা লাফায়। এতদিন ধরে সবাই নমরুদের পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা, নমরুদ সবচেয়ে। এখন খোদা কি করে? ড্যান্স দেয়। চিল্লা এখন কি দেয়? এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে, কিন্তু মশা বের হয় না। চিল্লায় আওয়াজ করে বলেন, মশা ঢুকছে কার অর্ডারে? এই মশা বেরোবেও কার অর্ডারে? মাথার মধ্যে আঘাত করে ঘুষি মারে, কিল মারে, কিন্তু মশা বের হয় না। এবার আশেপাশের যারা আছে খাদেম খুদ্দাম কয়, তোরাও ঘুষি মার। খাদেম খুদ্দাম মনে মনে কয়, আজীবন অনেক মারছস, আজকে আমরা মারুক। সুযোগ পায়া কিলের উপর কিল আর ঘুষি। আজীবন অনেক কাজ করাইছিস আমাদেরকে দিয়ে, অনেক জুলুম করেছিস, আজকে সুযোগ পেয়েছে মতো মাইরা লয়। খাদেম খুদ্দাম ওরাও কিল ঘুষ, ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিচ্ছে। মাগার মশা বের হয় না। এই মশা ঢুকছে কারা দেশে? কথা কন। এই মশাটা যদি বেরোতে হয়, অর্ডার লাগবে একজনের। চিৎকার করে বলেন, তিনি কে? নিজেও মারে, বেরোয় না। খাদেম খুদ্দামরা মাথার মধ্যে কিল ঘুষি মারে, বেরোয় না। নমরুদ কয়, এবার আমারে জোতা মার।
কি মার? আমরা পরি প্লাস্টিকের জুতা, বাটার জুতা, অ্যাপেক্সের জুতা, আগে করতো খরমের জুতা। খরমের জুতা বানাই কি দিয়া? কথা কন। এবার কাঠের জুতা দিয়ে খাদেম খুদ্দ আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জমিনের মধ্যে নমরুদরে শুইয়ে দিয়েছে। আর আল্লাহ সৈনিক সেই বাহুদা মশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। তার মানে এত শক্তিশালী হয়েও, গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদরে বাঁচাতে পারে নাই। চিল্লায় পড়েন ঠিক কিনা? এজন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না, দাপট কাউরে বাঁচাতে পারে না, অহংকার কাউরে বাঁচাতে পারে না, সৈন্যবাহিনী কাউরে বাঁচাতে পারে না। বাঁচাতে পারে একজন, চিৎকার করে বলতে হবে তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লা এখন ঠিক কিনা? সাইয়েদনা ইব্রাহিমের সবগুলো কথা কোথায় কি ডায়লগ মারলেন, আল্লাহর কাছে এত ভালো লেগেছে, আল্লাহর কোরআনের ভেতরে তুলে দিয়েছে কে? আবার তিনি যতগুলো দোয়া জীবনে করেছেন সব কবুল করেছে কে? তিনি দোয়া করলেন রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলে মে তোমার চরণ তলে হৃদয় যায় নামাজ। আল্লাহু আকবার পড়েন। তিনি দোয়া করলেন আল্লাহ রাব্বি জাআলনি মুকিমাস সালাহ, আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান। কি কায়েমকারী? তার মানে নামাজ পড়লে সবাই মিলে পড়তে হবে, ঠিক কিনা? নামাজ কায়েমকারী বানান। আমার সন্তান ইসমাইলের নামাজ কায়েমকারী বানান। আমার দোয়াটা কবুল করেন। কবুল করে নিল কে? আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান। কবুল করলো কে? আবার বললেন ওয়াবা'আস ফীহিম রাসূলা, আল্লাহ এই শহরে একজন নবী পাঠান। কবুল করলো কে? যত দোয়া করছে সব কবুল করে নিল কে? এজন্য সাইয়েদনা ইব্রাহিমের জীবন থেকে কি কি শিক্ষা গুনতে শুরু করেন? নাম্বার 1 আল জিহাদু দিদ্দা শিরক। ওনার জীবন থেকে প্রথম শিক্ষা হচ্ছে শিরকের বিরুদ্ধে জিহাদ। মুমিনের জীবনে জিহাদ চলবে কিসের বিরুদ্ধে? উনি মূর্তির সাথে আপোষ করে নাই, গাছের সাথে আপোষ করে নাই, মাছের সাথে আপোষ করে নাই, ধ্রুব তারা চাঁদ সূর্যের সাথে আপোষ করে নাই। উনি এক আল্লাহকে খুঁজে পেয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ সব গুনাহ ক্ষমা করে, শিরকের গুনাহ ক্ষমা করে। 2 নাম্বার শিক্ষা হচ্ছে সত্যকে অন্বেষণ করতে হবে। ওইটা আমার বাবার বিরুদ্ধে যাক, ওইটা আমার দাদার বিরুদ্ধে যাক, ওইটা আমার দলের বিরুদ্ধে যাক, ওইটা আমার মতের বিরুদ্ধে যাক, সত্য যেখানে আমিও সেখানে। চিল্লায় এখন ঠিক কিনা? এটা হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের স্পিরিট। শিরকের বিরুদ্ধে মুমিন জিহাদ করবে। সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছিনিয়ে আনবে। সাইয়েদনা ইব্রাহিমের জীবনী থেকে 3 নাম্বার শিক্ষা হচ্ছে ভিশনারি অ্যাটিটিউডের হতে হবে মুমিনের। আমরা খালি 10 বছরের হিসাব করি, 20 বছর, 50 বছর। ইহুদিরা হিসাব করে 200 বছর। কোনো কাজ করার আগে 200 বছর পরে কি হতে পারে ওইটা হিসাব করে। সাইয়েদনা ইব্রাহিমের কোন ভিশনারি ছিলেন, এজন্য দোয়া করেছেন রব্বানা ওয়াবা'আস ফীহিম রাসূলা। আল্লাহ যদিও দুপ্রান্ত জনমানব হীন একটা এলাকা, আপনি এলাকায় এমন একজন নবী পাঠায়েন যেই নবীর আঁচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে। কবুল করলেন কে? কি ভিশন দেখছেন, কি ভিশনারি অ্যাটিটিউড। তিনি তখন থেকেই বিশ্বনবীকে দেখতে পেয়েছেন। এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন, স্বপ্নবাজ হন। স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে, স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষকে ঘুমাতে দেয় না। এটা ছিলেন সাইয়েদনা ইব্রাহিম, ভিশনারি অ্যাটিটিউডের ছিলেন। 4 নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া। মানে কি প্রজন্ম তৈরি করছে দেখেন। প্রথম ছেলে ইসমাইল, দ্বিতীয় ছেলে ইসহাক। ইসহাকের চ্যানেলে বনি ইসরাইলের সব নবীরা আসলো, আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো। তার মানে বাপকা বেটা সিপাহী কা ঘোড়া। প্রজন্ম তৈরির দরকার আছে না নাই? শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই? আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই? আমাদের মডেল কি কবিরা না নবীরা? নায়করা না নবীরা? নেতা নেত্রীরা না নবীরা? নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে। আল্লাহ তুমি তৌফিক দান করো। আরো জোরে পড়ি আমিন। কতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহর আলোকে বলেছি, বানিয়ে কিছু বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ করতেছেন কেন? এটা কোন বেদাত চালু করছেন আপনারা?
হ্যাঁ, এটা এটা খুব বড় বেয়াদবি। বসেন বসেন। 2 ঘন্টা যার সামনে লেকচার শুনলেন, এর পিঠ দিয়ে চলে যায়। এগুলো পাইছেন কোথায়? কার আলোচনার সময় এগুলো করলো? একসাথে বিদায় নিলেন। কথা বলেন। আপনি এখানে কোরআনের দার্সে এসেছেন, কোরআন থেকে দার্স হয়েছে, আপনি হৃদয়টারে আলোকিত করেছেন, আপনি ভদ্রভাবে একসাথে বিদায় নিলেন। যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিচ্ছি, বিদায় নিলেন। যদি ঘোষণা আছে দোয়া নিয়ে বিদায় নিলেন। বক্তা আলোচনা শেষ না করতেই ওঠা বসা, এটা থেকে শিখেছে, ঠিক না? এই অ্যাটিটিউড পাল্টা। সাইয়েদনা ইব্রাহিমের সৈনিক যারা, এরা এরকম হতে পারে? বিশ্বনবীর উম্মত যারা, তারা এরকম করতে পারে? আল আদাবু ফাওকা কুল্লি শাই, ভদ্রতা সবকিছুর উপরে, ভদ্রতা সবকিছুর উপরে। আমরা যেন মুআদ্দাব হই, আদব বলা হই। আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তৌফিক দান করো। আল্লাহ বলেন, নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো বিষয়ে পরীক্ষা করেছিলাম, আর আমার খলিল ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে। প্রতিটা পরীক্ষায় সফলতার সাথে আমার ইব্রাহিম উত্তীর্ণ হয়েছে। আর ফলাফল স্বরূপ আমি বলেছি, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, এতগুলো কঠিন পরীক্ষা নিলাম, একটাও ফেল মারলাম না, সবগুলাই পাস। যাও, এর বদৌলতে তোমার আমি গোটা বিশ্বের মানুষদের ইমাম বানাই দেব। ইমাম মানে নেতা। ইমাম মানে কি? নেতা। নেতা হওয়া এত সহজ না। আগুনে পুড়িয়ে পুড়িয়ে যেমনি খাঁটি সোনা বানানো হয়, তেমনি কষ্টি পাথর দিয়ে যাচাই করে করে, পরীক্ষা করে করে আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে এই মর্যাদার আসনে বসিয়েছেন। আল্লাহ বলে, অনেকগুলো পরীক্ষা আমি নিয়েছি সাইয়েদনা ইব্রাহিমকে। আল্লাহ যারা পছন্দ করে বেশি, তার জীবনে পরীক্ষা। বিশ্বনবী বলেন, আশাদ্দুন নাসি বালাআন আল আম্বিয়া। এই দুনিয়ার বুকে সবচাইতে বেশি পরীক্ষা নেয় আল্লাহ নবীদের। সুম্মাল আমসাল ফাল আমসাল, তারপরে সিদ্দিকিনদের, তারপরে শুহাদাদের, তারপরে সালিহিনদের। ইবতালার রাজুলু আলা হাসাবি দীনিহি, যেই ব্যক্তির দিনদারি বেশি, তার জীবনে পরীক্ষাও। বিশ্বনবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, নবী ওরা আপনারে গণক বলে, ওরা আপনারে জাদুকর বলে, ওরা আপনারে কবি বলে, ওরা আপনারে পাগল বলে, কিন্তু আপনি হতাশ হবেন না। একটার পর একটা পরীক্ষা আপনার উপর চেপে বসেছে। এগুলো দেখে ভয় পাওয়ার কোনো কারণ নাই, কারণ মুমিন ভয় পায় না। চিল্লা এখন ঠিক কিনা? ও নবী, আপনি বিচলিত হবেন না, হতাশ হবেন না। আপনার আগে যেই নবীর জীবনে পরীক্ষা ছিল কি ছিল না? আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছি, প্রতিটা পরীক্ষায় সাইয়েদনা ইব্রাহিম পাশ করেছে। বিশ্বনবীকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন, সুবহানাল্লাহ। বিশ্বনবী হতাশ হবেন না। ডোন্ট বি স্যাড, লা তাহজান, নেভার লুজ হোপ। ও নবী, আশা হারাবেন না। আপনার উপর যেমন পরীক্ষা আছে, সাইয়েদনা ইব্রাহিমের উপরও পরীক্ষা ছিল। সবার উপর আমি পরীক্ষা নেই। আপনারে ওরা কবি বলে গালি দেয়, গণক বলে গালি দেয়, জাদুকর বলে গালি দেয়, পাগল বলে গালি দেয়। যুগের ব্যবধানে এই গালিগুলো আছে, কিন্তু নামগুলো চেঞ্জ হয়েছে। চিল্লা এখন ঠিক কিনা? এখন আমাদেরকে কবি বলে না, গণক বলে না, পাগল বলে না, এখন আমাদেরকে বলে কাঠ মোল্লা, এখন বলে রাজাকার, এখন কয় যুদ্ধাপরাধী। গালি আছে না নাই? গালির ভার্সন চেঞ্জ হয়, ট্যাগ লাগানোর সিস্টেম চেঞ্জ হয়, কিন্তু ট্যাগ আছে না নাই? আল্লাহ নবীর সান্ত্বনা দিয়ে বলে, নবী ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আপনার যেমনি পরীক্ষা আমি নিচ্ছি, সাইয়েদনা ইব্রাহিমের আমি পরীক্ষা নিয়েছি। আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খলিল গোল্ডেন এ প্লাস, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর এর ফলাফল হিসেবে আমি ইব্রাহিমকে বলেছি, ইব্রাহিম তোমার আমি নেতা বানাই দিলাম। আল্লাহ put সাইয়েদনা ইব্রাহিম in some test, in some test. Everyone has to face test. প্রত্যেককেই টেস্ট এন্ড ট্রায়াল, পরীক্ষার সম্মুখীন হতে হয়। And সাইয়েদনা ইব্রাহিম successfully overcome all the tests. Allah said, Ibrahim, I'm gonna make you the leader. সুবহানাল্লাহ পড়ে। একটার পর একটা পরীক্ষা আল্লাহ নেয়ার পরে যখন দেখলেন একটা তো ফেল করে না, আল্লাহ খুশি হয়ে বললেন, যাও, ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। ইব্রাহিম, আমি মুত্তাকিনদের জন্য, গোটা বিশ্বের মানুষদের জন্য তোমার ইমাম বানায় দিলাম। কত পরীক্ষা যে উনি ওনার জীবনে দিয়েছেন, কত কঠিন রাস্তা যে তিনি পাড়ি দিয়েছেন, তার কোনো শেষ নাই। সর্বপ্রথম পরীক্ষা ছিল ইলকাউহু ফিন-নার, অগ্নি পরীক্ষা। কি পরীক্ষা? নমরুদ বলল, ইব্রাহিম ঈমান ছেড়ে দাও, তাহলে জানে বেঁচে যাবে, নাইলে আগুনে ফেলবে। সাইয়েদনা ইব্রাহিমের এক কথা, জীবন যাবে কিন্তু ঈমান যাবে।
ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার। মহামহিম দয়াময় ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। পড়ে না আরো জোরে পড়ে না আমিন। নমরুদ বলে ঈমান ছেড়ে দাও, তা না হলে আগুনে ফেলে দেব। সাইয়েদনা ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ঈমান যাবে। তার মানে আগুনের পরীক্ষায় পাস। চিল্লায় বলেন আগুনের পরীক্ষায়। পরীক্ষা নাম্বার 2, একটার পর একটা পরীক্ষা নিতে আল্লাহ শুরু করলেন। আল্লাহ বললেন ইব্রাহিম যাও, কলিজার টুকরা সন্তানকে আর হাজারকে, আমরা ওনারা ডাকি বিবি হাজরা, আমরা কি ডাকি বাংলাদেশে, আসলে নাম কি হাজার, যাও তোমার স্ত্রী হাজারকে আর ইব্রাহিমকে মক্কার ধুধু প্রান্তরে ফেলে দিয়ে আসে। ওখানে মানুষ নাই, প্রাণী নাই, জনমানব শূন্য, দেখি আমার কদ্দুর ভালোবাসো। বলতে দেরি টু শব্দরা মরুভূমিতে ফেলে দিয়ে আসে। তার মানে পরীক্ষা নাম্বার 2তেও, কথা বলেন 2তেও। পরীক্ষা নাম্বার 3, আল্লাহ বললেন ইব্রাহিম দেখি তোমার হৃদয়ে আমার জায়গা কতটুকু, যাও কলিজার টুকরা সন্তান ইসমাইলের গলার মধ্যে তলোয়ার লাগাও। সাইয়েদনা ইব্রাহিম বিয়ে করার পর থেকে আল্লাহর কাছে চাইতে চাইতে শেষ, মাগা সন্তান হয় না। ওনার প্রথম সন্তানটা হয়েছিল সাইয়েদনা ইসমাইল যখন জন্মগ্রহণ করেছে, ইব্রাহিমের বয়স ছিল 86 বছর। সুবহানাল্লাহ কইতে মনে চায় না? এলাকায় আসেনি 86 বছর বয়সে সন্তান হয়েছে? হ্যাঁ, এরকম শক্তিশালী পুরুষ কেউ আছে? 86 বছর বয়সে তো হাঁটতেই পারে। কথা কয় সাইয়েদনা ইসমাইলকে যখন আল্লাহ তাআলা সাইয়েদনা ইব্রাহিমকে উপহার দিয়েছেন, তখন সাইয়েদনা ইব্রাহিমের বয়স, চিল্লায় বলেন কত? 86 বছর বয়সে যে কলিজার টুকরা সন্তানটাকে হাতে পেলেন, চাঁদের মতো সুন্দর ছেলে। আল্লাহ বললেন দেখি আমার হৃদয়ে তোমার জায়গা কতটুকু, ইসমাইলরে জবাই করো। বলতে দেরি, ছুরি লাগাতে দেরি হয় না। তার মানে এই পরীক্ষায় একটার পর একটা আল্লাহ পরীক্ষা নিচ্ছে, একটার পর একটা। আগুনের পরীক্ষায় পাস, ফ্যামিলি বিসর্জন দাও পাস, কলিজার টুকরা সন্তানের গলায় ছড়ি লাগাও পাস। এবার আল্লাহ বললেন এরপর তোমার বড় দায়িত্ব, তোমাকে হজ প্রোগ্রামের এমডি বানাই দিলেন, ম্যানেজিং ডাইরেক্টর অফ হজ। সুবহানাল্লাহ কইবেন না? আল্লাহ বললেন ইব্রাহিম বিশাল বড় কাফেলা বানাও, হজের আঞ্জাম দাও। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ দুদুমরু প্রান্ত, জনমানব শূন্য, মানুষ নাই, পাখি নাই, কেউ নাই, কিভাবে আমি হজের আঞ্জাম দেব? আল্লাহ বললেন ইব্রাহিম হজ প্রোগ্রামের ম্যানেজারগিরি করতে চাইলে 3টা পেশা তোমাকে বেছে নিতে হবে। কয়টা? এই 3টা পেশা এর সমন্বয়ে তুমি হজের প্রোগ্রামের আঞ্জাম দিতে পারবে। পেশা নাম্বার 1 তোমার রাজমিস্ত্রির কাজ করতে হবে। পেশা নাম্বার 2 তোমার ঝাড়ুদারগিরির কাজ করতে হবে। পেশা নাম্বার 3 তোমার মুয়াজ্জিনগিরি করতে হবে। সুবহানাল্লাহ কইবেন না? ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم سيدنا إبراهيم আর কলেজের টুকরা সন্তান ইসমাইলকে নিয়ে রাজমিস্ত্রির কাজ শুরু করে দিলেন। আল্লাহু আকবার। কাবা ঘর ভেঙে চুরমার, বাপ বেটা মিলে রাজমিস্ত্রির কাজ, পাথর কেটে কেটে বাপ বেটা মিলে কাবা ঘর বানানো হয়। পেশা নাম্বার 1 শেষ। পেশা নাম্বার 2 ঝাড়ুদারগিরি। পেশা নাম্বার 2 কি? আল্লাহ বললেন তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। মসজিদেরি ঝাড়ু বারদার হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত, শোনো শোনো ইয়া ইলাহি আমারে মুনাজাত, শোনো আমারে মুনাজাত। পড়েন আমিন। আল্লাহ বললেন তাহহিরা পরিষ্কার করো, মানে ঝাড়ু দাও। বাইতি আমার কাবা ঘর, লিত-তাইফিনা তাওয়াফকারীদের জন্য, ওয়াল আকিফিনা ইতিকাফকারীদের জন্য, ওয়ার রুকআইস সুজুদ রুকুকারীদের জন্য, সিজদাকারীদের জন্য। ঝাড়ু দাও। বাপ বেটার রাজমিস্ত্রিগিরি শেষ, এবার ঝাড়ুদারগিরি শুরু। সুবহানাল্লাহ বলেন।
এরপর আল্লাহ বললেন 3 নম্বরে মুয়াজ্জিনগিরির কাজ করো, ওয়াআযিন ফিন-নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাও ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ পড়েন। ও ইব্রাহিম আযান দাও। আযান মানে ঘোষণা, তুমি হজের ঘোষণা দাও। মানুষদের ডেকে বলো আল্লাহ ঘর বানিয়েছেন, এই ঘরে তোমরা হজ করতে আসো। সাইয়েদনা ইব্রাহিম বললেন আল্লাহ আমি আর আমার পোলা ছাড়া কেউ নাই। কেউ আছে? মানুষ নাই, আপনারা কেউ নাই, আমি কার সামনে আযান দেব? আমি কার সামনে ঘোষণা দেব? আল্লাহ মানুষ নাই, প্রাণী নাই, পাখি নাই, দৃশ্যমান কিছু নাই, কোথায় আমি ঘোষণা দেব? আল্লাহ বললেন দাঁড়াও, দাঁড়িয়ে তুমি আযান দাও, ঘোষণা দাও। তোমার এই আযানের আওয়াজটা গোটা বিশ্বের সব মানুষের কানের ভেতরে আমি আল্লাহ পৌঁছে দেব। আযিন ফিন নাস বিল হজ, হজের আযান দাও। উনি আযান দিলেন, আইয়ুহান নাস ইত্তাখাযাল্লাহু বাইতান ফাহুজ্জু। আল্লাহ একটা ঘর বানিয়েছে, যাদের সামর্থ্য আছে হজে আসে। সুবহানাল্লাহ পড়েন। তৎকালীন সময়ে গোটা বিশ্বে যারা ছিল সবার কানের ভেতরে এই ঘোষণাটা মানে এই আযানটা পৌঁছে দিয়েছে কে? আমরা তখন ছিলাম পৃথিবীতে, কই ছিলাম? ফি আলামিল আরওয়াহ, রূহের জগতে। রূহের জগতেও আল্লাহ তাআলা আমাদের কানে পৌঁছে দিয়েছে। রূহের জগতে থেকে এই আযান শুনে আমরা যারা লাব্বাইক বলার সুযোগ পেয়েছি তাদেরকে এই দুনিয়াতে হজের নসিব আল্লাহ করে দিবেন। তার মানে হজ প্রোগ্রামের ম্যানেজার, সুবহানাল্লাহ পড়েন। পরীক্ষা কারে কয়? কত প্রকার কি হজ প্রোগ্রামের ম্যানেজার বানাইলেন, ম্যানেজিং ডাইরেক্টর, মহাব্যবস্থাপক। হজের আঞ্জাম দাও, আর হজের আঞ্জাম দিতে যে তোমাকে প্রথমে রাজমিস্ত্রির কাজ করা লাগবে পাস, ঝাড়ুদার গিরির কাজ করা লাগবে পাস। আল্লাহর নবী উলুল আজমি মিনার রাসূল মসজিদ ঝাড়ু দেয়, আর আমরা মসজিদ পরিষ্কার করতে চাই না। আছে না নাই? বালু দেখলে মুয়াজ্জিনের গালে কথা কয়, মসজিদে ময়লা দেখলে খাদেমের 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়ে, আর নিজে পশ্চিম দিকে পড়ে আসারও খায় না। আছে না নাই? মসজিদ ঝাড়ু দেওয়া শুধু মুয়াজ্জিনের কাজ, খাদেমদারের কাজ। মসজিদ পরিষ্কার রাখা আমাদের সবার কাজ। চিল্লা এখন ঠিক কিনা? যাদের অন্তরে জ্বালা যন্ত্রণা, যাদের দোয়া কবুল হয় না, মসজিদ ঝাড়ু দিয়ে দেখেন মুহূর্তে দোয়া কবুল হয়ে যাবে। অন্তরের জ্বালা যন্ত্রণা দূর হয়ে যাবে, অন্তরের অহংকার নিমিষে কেটে যাবে। তার মানে আল্লাহ বললেন রাজমিস্ত্রি হও, সেটাও হলেন, ঝাড়ুদার হও, সেটাও হলেন, আযান দাও, সেটাও হলেন। তার মানে হজের যে পরীক্ষা নিলেন এটাতেও কথা শুনতেছেন? 4টা ভয়ঙ্কর পরীক্ষা নিলেন, 4টাতে পাস। পরীক্ষা নাম্বার 5। আল্লাহ বললেন ইব্রাহিম বয়স কত? সাইয়েদনা ইব্রাহিম বললেন 80 বছর। আল্লাহ বললেন নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরে নাও। সহিহ বুখারীর বর্ণনা, ইখতাতানা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম ওয়া হুয়া ইবনু 80 সানা বিল কাদুম। বুখারীর বর্ণনা, 80 বছর বয়সে কুঠার দিয়ে লজ্জাস্থানের সামনের চামড়াটা কেটে নিজ হাতে নিজের সুন্নাতে খাতনা সেরেছেন। এমনি এমনি আল্লাহর প্রিয় হন নাই, এমনি এমনি গোটা বিশ্বের মানুষদের লিডার হন নাই। পরীক্ষার পরে পরীক্ষা দিয়ে তিনি আল্লাহর সম্মানের চেয়ারে আসীন হয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ বললেন ওয়া ইয বিতালাম ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না ক্বালা ইন্নী জাঈলুকা লিন-নাসি ইমামা। ও নবী স্মরণ করুন সেই সময়ের কথা যখন আমি আমার খলিল ইব্রাহিমকে অনেকগুলো পরীক্ষা নিয়েছিলাম, আর প্রতিটি পরীক্ষায় আমার খলিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছিল। ফলাফল স্বরূপ আমি ইব্রাহিমকে জানিয়ে দিলাম, যাও ইব্রাহিম, গোটা বিশ্বের মানুষের জন্য তোমার নেতা বানাইয়া দিলাম। তিনি আমাদের নেতা, লিডার অফ দ্য অল হিউম্যান বিং অন আর্থ। পৃথিবীতে যারা আছে সবার নেতা। চিল্লা এখন ঠিক কিনা? এত বরকতের মানুষ, এত বরকতের ফ্যামিলি, ওনার ফ্যামিলি যেখানে তাকিয়েছে ওইখানে বরকত, যেখানে পা লেগেছে ওইটা বরকত। যেই মাটিতে হাত দিয়েছে মাটিটারে সোনা বানিয়ে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিমের পা লেগেছিল একটা পাথরে, ওই পাথরটারে মুসল্লা বানিয়ে দিল কে? ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। আল্লাহ বললেন ইব্রাহিমের দাঁড়ানোর জায়গার পাথরটারে তোমরা মুসল্লা বানিয়ে নাও। হজ করছেন কারা কারা দেখি? অথবা উমরা? আরো বাড়ছে আমরা করতে, মাশাআল্লাহ। যাদের হাত ওঠে নাই এরাও যেন আল্লাহ অতি শীঘ্রই হজ করতে পারে, উমরা করতে পারে। আরে কি বরকতের জায়গা! আল্লাহ বারবার নসিব করেছে। কি বরকতের জায়গা! প্রতিদিন 120টা রহমত নাজিল হয় এই কাবা ঘরকে কেন্দ্র করে। সিত্তুনা লিত-তাইফিন, 60টা রহমত যারা খালি তাওয়াফ করে। এই তাওয়াফের ইবাদতটা ওই জায়গা ছাড়া পৃথিবীর কোথাও করা যায়?
কথা বলেন। এই জন্য 60টা রহমত যারা তাইফিন তাওয়াফ করে, আর 40 লিল মুসাল্লি, আর 40টা রহমত যারা কাবা ঘরে নামাজ পড়ে। 40 আর 60 100, বাকি রইল কয়টা? ওয়ালা 20 লিন নাযিরিনা ইলাল কাবা। বাকি 20টা যারা তাওয়াফও করে না, সালাতও পড়ে না, খালি কাবা ঘরের দিকে তাকায় থাকে, কাবা ঘরের দিকে ফেল ফেল করে তাকায় থাকলো, আমার নামে 20টা রহমত নাজিল করে কে? এত বরকতের ফ্যামিলি। সাইয়েদনা ইব্রাহিম সন্তান হলো ইসমাইল, স্ত্রীর নাম হাজা। 3 জনের ফ্যামিলি, চিল্লায় বলেন কয়জন? এই 3 জনের ফ্যামিলির এত বরকত, যেই জায়গায় হাত লেগেছে জায়গাটারে বরকতময় করেছে কে? যেখানে পা লেগেছে বরকত দিয়ে ভরে দিয়েছে কে? সাইয়েদনা ইব্রাহিম রাজমিস্ত্রিগিরি যখন করতেছিলেন, বানাতে বানাতে আর নাগাল পায় না। আল্লাহ বলে এই পাথরটার উপরে দাঁড়া। উনি দাঁড়ালেন, এবার যতটুকু উপরে ওঠা লাগে পাথরটা অটোমেটিক্যালি উপরে উঠে যায়, যতটুকু নামা লাগে অটোমেটিক্যালি নিচে নেমে যায়। পৃথিবীর কোনো পাথরে আপনি ইচ্ছা মতো লাথি মারলে ওইখানে পায়ের দাগ পড়বে। সাইয়েদনা ইব্রাহিম ওখানে দাঁড়ানোর সাথে সাথে ওনার ফুটপ্রিন্ট পাথরের মধ্যে লেগে যায়। কাবা ঘরের পাশে ওটা বিশ্বের মানুষের কাছে চিরম্লান করার জন্য, চিরস্মরণীয় করে রাখার জন্য কাবা ঘরের পাশে আল্লাহ পাথরটার স্থান দিয়েছেন। মাকাম ইব্রাহিম, বিষ্ণবী তাওয়াফ করার পরেই ওই জায়গায় 2 রাকাত নামাজ পড়তেন। আপনারাও যারা হজ উমরা করবেন, তাওয়াফ করার পরেই মাকাম ইব্রাহিমে 2 রাকাত সালাত করার সুন্নাত। তার মানে পা লাগছে, ওইটা হয়ে গেছে আমাদের মুসলমান। সাইয়েদনা ইব্রাহিমের পা যেখানে লাগছে ওইটা আমাদের কি? সুবহানাল্লাহ কইবেন না? আর ওনার ছেলের পা যে জায়গায় লাগছে ওইটা হয়ে গেছে জমজমের কুয়া। ছোট্ট বাচ্চা ইসমাইলকে রেখে দিয়ে আমরা যারা বলি বিবি হাজেরা, আসলে হাদিসের ভাষায় হাজার, তিনি সাফা পাহাড় থেকে মারওয়া পাহাড়ে দিলেন দৌড়। কোথায় পানি? পানি নাই। মরুভূমির বালির মধ্যে সূর্যের তাপ যখন পড়ে যায়, মরিচিকার মতো ঝলসানির একটা দৃশ্য ভেসে ওঠে, মনে হয় সাগরের পানি, আসলে পানি নাকি। তিনি সাফায় যায়, যে দেখে পানি নাই। মারওয়াতে যায়, যে দেখে পানি নাই। পানির সন্ধানে হাজার আলাইহিস সালাম 7 বার 2 পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন। ওই পাহাড়ের মাঝখানে এই মহিলার পায়ের ছাপ লেগে গেল। এই দৌড়াদৌড়িটা আরশের উপর থেকে আল্লাহ এত সুন্দর উপভোগ করেছেন। আল্লাহর কাছে এই মহিলার দৌড়াদৌড়িটা এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত সব হাজীদের জন্য এই জায়গায় দৌড়াদৌড়িটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। এই জায়গায় দৌড়াদৌড়ি না করলে হজ হবে না, উমরা হবে না। এই দৌড়াদৌড়িটা, মহিলাটার স্যাক্রিফাইস, হৃদয়ের আবেগ আর ভালোবাসাটা আল্লাহর কাছে এত পছন্দনীয় হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ চান সবাই দৌড়াবে, আমি উপর থেকে দেখে ওয়াজিব করে দিয়েছে। যার পা যেই জায়গায় লাগছে খালি বলে। হঠাৎ কল 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 আওয়াজ শুনতে পেলেন, সাফা মারওয়া থেকে দৌড়ে আসলেন কাবার কাছে। এসে দেখলেন ফেলে রাখা দুধের বাচ্চা ইসমাইলের পায়ের ধাক্কায় জমিন থেকে পানি বের হতে শুরু করেছে। কল 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 আওয়াজ। ওনারা আরবি ভাষা জানতেন না। সাইয়েদনা ইব্রাহিম, ইসমাইল, হাজার এরা সুরিয়ানি ভাষার মানুষ ছিল। সুরিয়ানি ভাষায় উনি বসে পানি যাতে মরুভূমির বালুতে লেগে শুকিয়ে না যায়, বালু দিয়ে বাদ দিতেছে। আমরা বাদ দেই না পানি আটকানোর জন্য? দেখেন নাই মামা? দেখেন নাই? পানি আটকানোর জন্য বাদ দেই আমরা। হাজার এসে বালু দিয়ে বাদ দিতেছে নিজে নিজে, আর নিজের সুরিয়ানি ভাষায় বলতেছে জাম জাম, মানে থাম থাম, পানি যাইস না। জাম মানে কেফ কেফ, স্টপ স্টপ, থাম থাম, আরে পানি চলে যাস, থাম থাম। ওনার মুখ নিঃসৃত এই জাম জাম শব্দ দুইটা আল্লাহ এত পছন্দ হয়েছে, কিয়ামত পর্যন্ত আল্লাহ এই কুয়ার নাম জামজামের কুয়া করে দিয়েছে। বরকত আর বরকত। ছেলেকে বিনার প্রান্তরে রেখে জবাইয়ের দৃশ্যটা আল্লাহর ভালো লেগেছে। কিয়ামত পর্যন্ত ঈদুল আজহাতে সবাই আমরা প্রাণী শুইয়ে এরকম জবাই করবো, এটা আল্লাহ ওয়াজিব করে দিয়েছে। তার মানে এমন ফ্যামিলি খালি বরকত আর বরকত। আর আল্লাহ বললেন এই ফ্যামিলিতে আমি কিতাবও দিয়েছি, নবুয়তও দিয়েছি। ওয়াজআলনা ফি যুররিয়াতিহি নুবুওয়াতা ওয়াল কিতাব। সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির ভেতরে আমি নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি। এই পৃথিবীতে যত নবীর নাম আপনি বলবেন সবগুলো সাইয়েদনা ইব্রাহিমের নাতিপুতি। লক্ষাধিক নবী পৃথিবীতে, 5-7 জন ছাড়া। কজন ছাড়া? উপরের 5-7 জন ছাড়া যত নবী আপনি নাম বলতে পারবেন, যাদের নাম জানি কিংবা জানি না, সব সাইয়েদনা ইব্রাহিমের বংশধর, ওনার নাতিপুতি। ওনার আল্লাহ 86 বছর বয়সে দিলেন সাইয়েদনা ইসমাইল আলাইহিস সালাম। ওনার বয়স যখন 100 তখন দিলেন সাইয়েদনা ইসহাক আলাইহিস সালাম। তাহলে ওনার প্রথম ছেলের নাম? দ্বিতীয় ছেলে আওয়াজ করে বলেন, প্রথমটা, দ্বিতীয়টা ইসহাক। দুর্ভাগ্যজনক হলেও সত্য, ইসমাইলের চেনে কোনো নবী আল্লাহ দেন, কোনো নবী নাই। সব নবী এই চেনে হাজার হাজার লক্ষাধিক নবী খালি ইসহাকের বংশে, এই বংশে কোনো নবী নাই।
আর এই বংশের নবীরা প্রজন্মের পর প্রজন্ম একে অপরকে বলে যায়, সব শেষে কিন্তু একজন নবী আসবে, এটা হবে শ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, ঠিক কি না? একের পর এক নবুয়ত আল্লাহ এই চেনে দিলেন। ইসহাকের চেইনে, সাইয়েদনা ইসমাইলের চেইনে কোনো নবী নাই। এত নবী এখানে এসেছে, এরা ভেবেই নিয়েছে ওই যে শেষ নবী, যেটা শ্রেষ্ঠ নবী, এটাও এখানে আসবে। কিন্তু আস্তে আস্তে হাজার হাজার লক্ষাধিক নবী আল্লাহ এইখানে পাঠিয়ে সাইয়েদনা ঈসা আলাইহিস সালামের পরে আল্লাহ স্টপ মেরে দিলেন। স্টপ মেরে দিয়ে 570 বছর পরে শ্রেষ্ঠ নবীটারে আল্লাহ এই চেনে পাঠিয়েছেন। এজন্য আমরা হচ্ছি বনি ইসমাঈল। আমরা কি? বিশ্বনবী হচ্ছেন বনি ইসমাঈল, বিশ্বনবী কি? আর এরা হচ্ছেন বনি ইসরাইল। চেঞ্জিং দ্য লিডারশিপ ফ্রম বনি ইসরাইল টু বনি ইসমাঈল। এজন্য অহংকারীদের পরিণাম শুভ হয় না। এরা নবী পেতে পেতে এই প্রজন্ম অহংকারী হয়ে উঠেছিল আর গালি দিচ্ছিল এই চেইনটা আটকুরা চেইন, নবী আসার দিক থেকে এই চেইনে কোনো নবী নাই, সব নবী এই চেইনে আমরা পাই, আর শ্রেষ্ঠ যে নবীটা আসবে সেটাও এই চেইনে আসবে। আল্লাহ কয় না, আমি খেলা উল্টায় দিব, সব নবী এখানে পাঠালেও শেষ নবী আমি এখানে পাঠাবো না। শেষ নবী আল্লাহ তাআলা সাইয়েদনা ইসমাঈলের চেইনে পাঠিয়ে দিয়েছেন। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ তিনটা ধর্ম, ইহুদিবাদ, খ্রিস্টবাদ আর ইসলাম, এই তিন ধর্মের উৎপত্তি হচ্ছে সাইয়েদনা ইব্রাহিম থেকে। এজন্য এই তিনটা ধর্মকে একসাথে বলে অ্যাব্রাহামেটিক ফেইথ, কম্পারেটিভ রিলিজিয়ন। তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে যাদের পড়াশোনা আছে তারা জানবেন এই তিনটা ধর্মই আল্লাহর দেয়া। কিন্তু ইহুদিবাদ আর খ্রিস্টবাদ আল্লাহর দেয়া শরীয়তের উপর চলতে পারে নাই, শুধু চলতে পেরেছে ইসলাম। চিল্লা এখন ঠিক কিনা? এই জন্য প্রতি নামাজে আমরা বলি গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ও আল্লাহ, যারা মাগদুব মানে ইহুদিরা, তাদের পথে আমরা হাঁটতে চাই না। আবার যারা দল্লিন পথভ্রষ্ট খ্রিস্টানদের পথেও আমরা হাঁটতে চাই না, আমরা হাঁটতে চাই ইসলামের পথে, ঠিক কিনা? আমরা যদি হাঁটতে যেয়ে পথ ভুলে যাই, পথ দেখিয়ে দেয় কে? আমি যদি কোনোদিন পথ ভুলে যাই, হাতছানি দিয়ে কাছে নিও, মমতার বন্ধনে আমায় বেঁধে সব ভুল ক্ষমা করে দিও। চিল্লায় পড়েন আমিন। আল্লাহ বললেন ওয়াজআলনা ফি যুররিয়াতিহি নুবুওয়াতা ওয়াল কিতাব। আমি সাইয়েদনা ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি, কিতাব দিয়েছি। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের উপর কিতাব আছে না নাই? কি নাম কিতাবের? সুহুফ ইব্রাহিম। কোরআনে নাই? আছে না নাই? ইন্না হাযা লাফিস সুহুফিল উলা সুহুফি ইব্রাহিম ওয়া মূসা। সুবহানাল্লাহ। অনেক আল্লাহ কিতাব দিয়েছে, নবুয়ত দিয়েছে, সব নবীদের বাবা বানিয়েছে। ওনার উপাধি হচ্ছে আবুল আম্বিয়া। আবার ওনার নামে আল্লাহর কোরআনের ভেতরে 114 সূরার একটা সূরা আছে না নাই? সূরাটার নাম সবাই কয় আলিফ লাম রা। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। সুবহানাল্লাহ। সূরা ইব্রাহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা। ওই নবীর নামে কোরআনের ভিতরে সূরা দিয়েছে কে? আবার আল্লাহ বললেন, গোলাম জেনে রাখো, উনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছেন। তাই ইসলামে যারা অন্তর্ভুক্ত হবে সব মুসলমানদের পিতা আমি আল্লাহ তাআলা নির্বাচিত করেছি। মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আওয়াজ করে বলেন, মুসলিম জাতির পিতার নাম কি? আমাদের জাতির পিতা কেডা? সবাই কোন? মনে থাকবে না ভুল করবেন? ভুল করবেন? জাতির পিতা কে? চিল্লায় বলেন, জাতির পিতা কে? মিল্লাত আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, যিনি তোমাদেরকে মুসলমান বলে অভিহিত করেছে। আবার আল্লাহ বললেন, ইব্রাহিম সবাইরে তুমি মুসলমান নাম রাখলে তুমি মুসলমান হও। আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, বলতে দেরি, কালিমা পড়ে মুসলমান হতে দেরি নাই। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। আবার আল্লাহ বলে, আমার নবী ইব্রাহিম এমন নবী, এই নবীর মতো বিনয়ী নবী নাই। ইন্না ইব্রাহিম লাহালিমুন আওয়াহুম মুনীব। ইন্না ইব্রাহিম লাহালিম আওয়াহ মুনীব। এই নবী সহনশীল। সহনশীলতার কোনো অভাব নাই, যেটার অভাব আমাদের মধ্যে সবচেয়ে বেশি। কথা আমাদের বাংলাদেশিদের মধ্যে সহনশীলতার অভাব আছে না নাই? নিজে যেই দল করি এইটাই ভালো, বাকি সব কালা। আছে না নাই? আমি তাবলীগ করি তো আমি ভালো, বাকি সব বাতিল। আমি জামাত ইসলাম করি তো আমি হক, বাকি সব বাতিল। আমি আহলে হাদিস তো আমি সেরা, আমার মতো সেরা কেউ না। এরকম অসহনশীল মানসিকতা আছে না নাই?
নিজে যেটা বুঝি এটাই ভালো, বাকিটা কেউ ভালো না, বাকি কেউ ভালো না। কি ভয়ঙ্কর অবস্থা। কিন্তু সাইয়েদনা ইব্রাহিমের অভ্যাস এটা ছিল, উনি সহনশীল ছিলেন। আমাদের বাংলাদেশে দেখেন কত ইসলামিক দল, কত পীরের মুরিদ, কত পীর। এই দেশে যত পীর, অনেক দেশে জনগণ এত না। কথা কয়, এত পীর এই দেশে, অনেক দেশের জনসংখ্যাও এত না। এক ইসলাম, এক কোরআন, এক নবী, তারপরে গুতাগুতি আছে না নাই? কেউ কাউরে দেখতে পারে না, ঠেলা ঠেলি। হ্যাঁ, এক কাফের, তুই কাফের, তোর নানা কাফের, তোর 14 গোষ্ঠী কাফের, তোর বিশ্বাস কাফের, আছে না নাই? কয় আমার বিশ্বাস কাফের হলে তোর বিশ্বাসের 14 গোষ্ঠী কাফের। ওই কাফের বললে যেখানে কবর দেয়া হবে, ওই কবরের উপরে যে ঘাস উঠবে, ওই ঘাস যে গরু খাবে, ওই গরুর দুধ যে খাবে, ওইটাও কাফের। কথা কয়, আছে না নাই? কেউ কারো ভালো সহ্য করতে পারে? একজন বলছিল, ভাই এই বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু হইলো কেন? আমাদের জাতীয় খেলার নাম, কথা কয়, দেখছেন? একটা সামনে যাইতে চাইলে বাকি সবাই ঠ্যাং ধরে নিচের দিকে নামে, আছে না নাই? সামনে যেতেই দিবে না, ভালো কাজ করতেই দিবে না, কারো ভালোটা কেউ সহ্য করে না। উপরের দিকে উঠতে চাইলে ঠ্যাং ধরে ওইটার নাম। এজন্য আমাদের জাতীয় খেলা হাডুডু। কথা বলেন। আল্লাহ বললেন সাইয়েদনা ইব্রাহিমের চরিত্র কিন্তু এমন ছিল না। ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহুম মুনিব। আমার ইব্রাহিম ছিল সহনশীল। আল্লাহু আকবার। আমাদের বাংলাদেশীদের এখন সবচেয়ে বেশি দরকার এটা, সহনশীলতা। আমরা অযাচিত মন্তব্য করতে দ্বিধাবোধ করি না, কমেন্টস করতে দ্বিধাবোধ করি না। ফেসবুকে, ইউটিউবে কমেন্টস আছে না নাই? কার ব্যাপারে তুমি কমেন্টস করো, কি বিষয়ে কমেন্টস করো, ওই বিষয়ে আদৌ তোমার ধারণা আছে কিনা, পড়াশোনা আছে কিনা, তুমি ওইটাতে স্পেশালিস্ট কিনা, কোনো ধারণা, ইচ্ছে মতো কমেন্ট আছে না নাই? ইচ্ছে মতো মন্তব্য, একে অপরের প্রতি হিংসা, কোনো ভালোবাসা নাই, মহব্বত নাই। এক নবীর উম্মত, এক লা ইলাহার পতাকার তলে আমরা দাঁড়িয়ে, চিল্লায় বলেন ঠিক কিনা? তারপরে গুতাগুতি, কিলাকিলি, কেউ কাউরে দেখতে পারে না। আল্লাহ তুমি হেফাজত করো, আমাদের মধ্যে তুমি ঐক্য তৈরি করে দাও, হিংসা জিঘাংসা তুমি হৃদয় থেকে দূর করে দাও। আবার আল্লাহ বললেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। আমার খলিল ইব্রাহিম শুধু সহনশীল নয়, আমার খলিল ইব্রাহিম একাই একটা উম্মাহ। এটা কথা হইল, একা একটা উম্মাহ হতে পারে? আমরা সবাই উম্মাহ, কোটি কোটি মানুষ, ফলে বিশ্বনবীর উম্মাহ, উম্মতে মুহাম্মদ, ঠিক কিনা? একজন কি একটা উম্মাহ হতে পারে? আল্লাহ বলেন ইব্রাহিম এমন নবী, একাই একটা উম্মাহ। সুবহানাল্লাহ পড়ে। ইন্না ইব্রাহিম কানা উম্মাহ ওয়াহিদার, কারণ উনি যখন জমিনে ছিলেন একটা লোক আল্লাহর নাম নেওয়ার মতো ছিল, সব ছিল মুশরিক, উনি ছাড়া সব মুশরিক। উনি ছিলেন মুওয়াহহিদ, তাওহীদের পক্ষে। উনি ছাড়া পৃথিবীতে তখন যারা ছিল সব ছিল তাওহীদের বিপক্ষে, মানে মুশরিক। আল্লাহ বুঝাতে চাইলেন পুরো মুশরিক গোষ্ঠী একটা উম্মাত, আমার ইব্রাহিম খলিল একাই আরেক উম্মাত। ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। সাইয়েদনা ইব্রাহিমের সময়কালে মুসলমান বলতে কেউ ছিল না, উনি একা ছাড়া। তার মানে গোটা বিশ্বের সব মুশরিক মিলে একা একটা উম্মাত, সাইয়েদনা ইব্রাহিম নিজে নিজে একটা উম্মাত। কি পরীক্ষা করে, কিভাবে আল্লাহ ওনার উত্তীর্ণ করেছেন। এজন্য খুশি হয়ে আল্লাহ ওনারে খালিল উপাধি দিয়েছেন। কথা কয়, ওনার কিছু উপাধি আছে, একটা হচ্ছে সিদ্দিক। কি উপাধি? আমাদের অনেকের নাম আছে না? এদিকে আছে সিদ্দিক নামে কেউ? মাশাআল্লাহ আছে। সিদ্দিক মানে কি জানেন? হ্যাঁ, কথা কন। সত্যবাদী, শুধু সত্যবাদী না, সত্য প্রকাশে, সত্য গ্রহণে, সত্যের ব্যাপারে আপোষ করে, কোনো আপোষ করে না। চিল্লা এখন ঠিক কিনা? বিশ্বনবী মেরাজে গেলেন, মেরাজ থেকে ফিরে আসলেন, বিশ্বনবী বর্ণনা করলেন আমি বাইতুল মাকদাস দেখেছি মাঝরাতে, লক্ষাধিক নবীকে নিয়ে নামাজের ইমামতি করেছি, 7 আকাশ দেখেছি, আল্লাহর আরশ দেখেছি, আল্লাহর সাথে কথা বলেছি, আবার ফজরের আগেই মক্কায় ফিরে এসেছি। সবাইকে খাইছে মুহাম্মদের মাথার তার ছিঁড়ে গেছে, নাউজুবিল্লাহ পড়ে। আবু জাহেল, উতবা, সাইবা সবাই মিলে একটা সুযোগ পেল, বললো এতদিন আমরা আবু বকররে বুঝাইতে পারি না, আজকে মুহাম্মদ যে গাঁজাখুরি কথা বলে, এটা বললে আবু বকররে আমাদের দলে নিয়ে আসে। সবাই সাইয়েদনা আবু বকরের কাছে যায়, যে বলে আবু বকর জানো নাকি তোমার নবী নতুন কথা আমদানি করেছে? কি বলেছে আমার নবী? তোমার নবী বলে মাঝরাতে বাইতুল মাকদাস গিয়েছে। বাইতুল মাকদাস তখন দ্রুতগামী ঘোড়া দিয়ে ছুটলেও যেতে লাগে 15 দিন। অ্যাবাউট টার্ন কাম ব্যাক, ফিরে আসতে আরো 15 দিন, মোট কয় দিন? 1 মাস। যেতে আসতে 1 মাস,
তোমার নবী মাঝরাতে নাকি বাইতুল মুকাদ্দাসে ইমামতি করছে, 7 আকাশ ঘুরেছে, আল্লাহর আরশ দেখেছে, আল্লাহর সাথে কথা বলেছে, আবার ভোর হওয়ার আগে নাকি মক্কার জমিনে ফিরে এসেছে। আবু বকর বললেন, আসলেই কি আমার নবী এই কথা কইছে? সবাই এক বাক্যে বলে, হ্যাঁ, তোমার নবী মুহাম্মদ এই কথা বলেছে। আবু বকর দ্ব্যর্থহীন কণ্ঠে ঘোষণা করে দিলেন, আমার নবী যদি এই কথা বলে থাকে, আমার নবী সত্য বলেছে, সত্য বলেছে। তিনি কখনো মিথ্যা বলতে পারে? বিশ্বনবী খুশি হয়ে গেলেন, সাইয়েদনা আবু বকরের জন্য দোয়া করে দিলেন আর বললেন, আবু বকর আনতা লাস্তা আবু বকর ফাকাত, আজকে থেকে তুমি শুধু আবু বকর নও, আজকে থেকে তুমি আবু বকর as-সিদ্দিক। সিদ্দিক, সত্য গ্রহণে, সত্য প্রকাশে, সত্য মানার ক্ষেত্রে আপোষ, কোনো আপোষ নাই। চিল্লায় ঠিক কিনা?